গত 18 সেপ্টেম্বর মোবাইল চুরির অভিযোগে তোফাজ্জল হোসেনকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে এনে নির্মমভাবে মারধর করে শিক্ষার্থীরা। নির্যাতনে মানসিকভাবে অসুস্থ তোফাজ্জলের মৃত্যু হয়। পরে রাজধানী শাহবাগ থানায় হত্যা মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 19 সেপ্টেম্বর সংশ্লিষ্ট 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে স্বীকৃতিমূলক জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানো হয়। হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা হলেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের 2021-22 শিক্ষাবর্ষের মোহাম্মদ মোত্তাকিন সাকিন শাহ, পিতা মোহাম্মদ মোজাহিদুল হক শাহ, স্থায়ী ঠিকানা দিনাজপুর জেলা পার্বতীপুর থানা, গ্রামের বাড়ি খাকড়াবন্দ শাহপাড়া। পদার্থবিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের মোহাম্মদ জালাল মিয়া, পিতা মোহাম্মদ আলতাফ হোসেন, স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা, গ্রামের বাড়ি ষাটশৈলা। মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের সুমন মিয়া, পিতার নাম মোস্তাব আলী, স্থায়ী ঠিকানা নেত্রকোনা কামলাকান্দা থানা, পোগরা ইউনিয়নের পাবই গ্রামে বাসিন্দা। ভূগোল ও পরিবেশ বিভাগে 2020-21 শিক্ষাবর্ষের আল হোসাইন সাজ্জাদ, পিতা মোহাম্মদ সানোয়ার বেগম, স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলা কালিহাতী থানা, পাইককরা ইউনিয়নের শৈলহাইল গ্রাম। গণিত বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের মোহাম্মদ আহসানুল্লাহ, পিতা মোহাম্মদ আব্দুল মজিদ শেখ, স্থায়ী ঠিকানা পাবনা জেলা সুজানগর থানা, হাটখালী ইউনিয়ন শোলাকুড়া গ্রামের বাসিন্দা। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের মোহাম্মদ ফিরোজ কবির, পিতা মোহাম্মদ ফাইজুদ্দিন, স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁ জেলা বালিয়াডাঙ্গা উপজেলা আমজানখোর ইউনিয়ন হরিণমারি গ্রামের বাসিন্দা। পদার্থবিজ্ঞান বিভাগে 2020-21 শিক্ষাবর্ষের মোহাম্মদ আব্দুস সামাদ, পিতা মোহাম্মদ মাইনুদ্দিন, স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলা ঈশ্বরগঞ্জ থানা বড়হিত ইউনিয়নের নিজপুবাইল গ্রামের বাসিন্দা। এবং সমুদ্রবিজ্ঞান বিভাগে 2021-22 শিক্ষাবর্ষের ছাত্র ওয়াজিবুল আলম, পিতা মোহাম্মদ আব্দুস সোবহান, স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ভালুকা থানায় ভরাডোবা ইউনিয়নের রাংচোপড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে ফিরোজ কবির ও আব্দুস সামাদকে এখনও গ্রেপ্তার করা হয়নি। এই হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িত আরও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান শিক্ষার্থীরা।